এই গ্রামের মানুষের জীবন ও জীবিকা জড়িয়ে আছে সাপের সাথে। এখানকার পুরুষেরা সাপ ধরে আর মহিলারা বাড়ির কাজ করে সংসার সামলায়। এই গ্রামেই বাস করে সাপুড়ে সর্দার দুলাল, তার স্ত্রী বাসনা আর একমাত্র ছেলে বিমল। কিন্তু বিমল অন্য সবার মতো নয়। কই গো, তোমার রাজপুত্র কি এখনো ঘুমোচ্ছে? সূর্য মাথার ওপর উঠে গেল। ও তো সারাদিন বসে বসে কি যে করে, ও তো সাপ ধরতে যেতেই চায় না। বসে বসে খাওয়ার দিন শেষ। আজ থেকে ওকে আমার সাথে জঙ্গলে যেতেই হবে। বিমল, বিমল, ওঠ বলছি। বাবা, এত সকালে কেন ডাকছ? একটু শান্তিতে ঘুমাতেও দিবে না? তোর বাপ কি রাজা সাহেব যে তোকে সারা জীবন বসিয়ে খাওয়াবে? আজ থেকে তুই আমার সাথে সাপ ধরতে যাবি, এটাই আমাদের বংশের নিয়ম। না বাবা, আমি পারব না। নিরীহ প্রাণীদের বন্দি করে রাখা, তাদের বিষদাঁত ভেঙে দেওয়া, এসব আমি সহ্য করতে পারি না। প্রকৃতিতে তাদেরও স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। অনেক নীতি কথা শুনে ফেলেছি। আজ যদি তুই না যাস তবে তোর আর তোর মায়ের ভাত বন্ধ, মনে রাখিস। বাবা বিমল, তোর বাবার শরীরটাও ভালো না। ওর কথা শোন বাবা, একটু সাহায্য করো। ঠিক আছে মা, শুধু আজকের জন্য যাচ্ছি। কিন্তু মনে রেখো বাবা, সুযোগ পেলেই আমি এই পেশা ছেড়ে অন্য কিছু করব। দুলাল সর্দার আর তার ছেলে একসাথে সাপ ধরার জন্য জঙ্গলের দিকে রওনা দিল। সকালের নরম আলো আর কুয়াশায় ভেজা পথে তারা ধীরে ধীরে এগিয়ে চলল। দুলাল সর্দারের হাতে ছিল সাপ ধরার ঝাঁপি আর একটি সাপের বিন বাঁশি, আর তার ছেলে পিছে পিছে মন খারাপ করে এগুতে লাগল। এই যে সর্দার, আজ দেখছি ছেলেকেও নিয়ে এসেছেন। তাও কি সাপ ধরতে পারবে? এখনই হয়তো ধরতে পারবে না, সেটা আমিও জানি, কিন্তু শিখলে একদিন ঠিকই পারবে। হ্যাঁ, ঠিক বলেছেন। আজ হোক বা কাল, সাপ তো ওকেই ধরতেই হবে। না, আমি কোনো সাপ ধরব না। আমি কোনো নিরীহ প্রাণীকে কষ্ট দিতে চাই না। প্রথমে আমিও এমন কথাই বলেছিলাম, কিন্তু এখন নেশা আর পেশা দুটোই হয়ে গেছে। চলুন সর্দার, আজ একটু বেশি জঙ্গলের ভেতরে যাই, তাহলে বেশি সাপ ধরতে পারব। তার একসাথে গভীর জঙ্গলের দিকে চলে যায় সাপ ধরার জন্য। বিমলের মনটা কেঁদে ওঠে। সে দেখে কিভাবে সাপগুলোকে জোর করে বস্তাবন্দি করা হচ্ছে। সাপ ধরার পর সব সাপুড়ে একসাথে বাড়ির দিকে রওনা দেয়। কয়েকদিন পর দুলাল সর্দার হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। ঘরে খাবার নেই, ওষুধের টাকা নেই। বিমল রে, তোর বাবা তো বিছানায়। বাড়িতে জমানো সাপগুলো বিক্রি করে দিয়েছি, এখন কি হবে? তুই অন্তত আজ একবার যা বাবা। মা, আমার হাত কাঁপে সাপ ধরতে গেলে, কিন্তু তোমাদের কষ্ট সইতে পারছি না।
আমি যাচ্ছি। বিমল একা জঙ্গলে যায়। সে একটি গাছের নিচে বসে কাঁদছে। হে ঈশ্বর, আমি কি করব? সাপ ধরলে আমার বিবেক মরে যায়, আর না ধরলে মা বাবা না খেয়ে মরে যায়। তুমি কাঁদছ কেন হে যুবক? তুমি তো সাপুরে, তোমার হাতে তো জাল আর বাঁশি থাকার কথা। আপনি কে? আর এখানে একা কি করছেন? আমি এই বনের সাপের রানী, নাগিনী মায়া। আমি তোমার সব কথা শুনেছি। তোমার মনে সাপেদের প্রতি যে মায়া আছে তা আমি আগে কখনো দেখিনি। নাগিনী রানী, আমি নিরুপায়। আমার বাবা অসুস্থ, আমাদের ঘরে খাবার নেই, তাই বাধ্য হয়ে এখানে এসেছি। তোমাকে সাপ ধরতে হবে না। এই নাও এক থলি মোহর। এটা দিয়ে তুমি তোমার বাবার চিকিৎসা করাও আর ব্যবসা শুরু করো। নাগিনী দেওয়া মোহরগুলো নিয়ে বিমল বাড়িতে চলে যায়। গ্রামে বিমলের উন্নতি দেখে অন্য সাপুড়েরা হিংসা করতে শুরু করে। বিমল তো কোনো বাড়িতে কাজ করে না, আবার জঙ্গলে সাপ ধরতেও যায় না। তাহলে সে এত টাকা পায় কোথায় থেকে? আমাদের অবশ্যই এই বিষয়টা জানা দরকার। তারপর থেকে বিমল প্রতিদিন জঙ্গলে যায়।